ট্রান্সজেন্ডার মানে কি জানেন? ট্রান্সজেন্ডার মানে ধরেন একটা ছেলে দেখছেন, একটা ছেলে আপনার দেখে ঘুরে বেড়ায়, বেটা ছেলে, বড় বড় দাড়ি আছে, বউ পাচ্ছে, একদম রীতিমতো ছেলে মানুষ। হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন বলছে, দেখো আমাকে দেখতে যদি ছেলের মতো, তবে আমি ছেলে নয়, আমি ভিতর থেকে মেয়ে। আরে তবে এখন এই জন্য আমি যেহেতু ভিতর থেকে মেয়ে, তো আমি মেয়ে। বুঝতে পারলেন না মনে হয়? আরে আমাদের কলকাতাতে একজন আছে, তো নাম না নিলেও আপনারা বুঝতে পারবেন না, সোশ্যাল মিডিয়াতে সকলে আছেন, স্যান্ডি শাহ নাম শুনেন নাই? শুনেছেন? এবার স্যান্ডি শাহ নাম শুনেছেন? ও আগে কি ছিল? ছেলে ছিল। ছেলে ছিল না ভাইজান? সমস্ত কিছু ছেলে, একদম পুরো শরীরটা ছেলে। হঠাৎ করে দাবি করলাম আমি মেয়ে, তো এখন সে মেয়ে। আর এই ট্রান্সজেন্ডার এলজিবিটিকিউ এটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এবং বলে দিচ্ছে কোনো মানুষ তার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোতে লিঙ্গ নির্ধারণ করা যাবে না, বরং মানুষের মন যেটা বলে এটাই আসল লিঙ্গ। আর একটা উদাহরণ নিয়ে বুঝতে পারবেন। দেখছেন একটা মেয়ে মানুষ, ওর স্তন আছে মেয়ে মানুষের মতো দেখতে, কিন্তু মেয়েটা হঠাৎ যদি বলে দেখেন আমি দেখতে যদি মেয়ের মতো, তবে আসলে মেয়ে নয়, আমি আসলে ভেতর আমি পুরুষ। এটা আপনার কাছে যখন কঠিন মনে হচ্ছে, আর 2-1 বছর যাক, তারপরে এটা পানির মতো আপনার সহজ হয়ে যাবে। যেন আপনার ছেলে পাঠ্য এটা পড়বে, তখন বুঝতে পারবেন সমকামী কোনটা। সমকামী মানে একজন ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে, শারীরিক সম্পর্ক করবে, এটা সমকামী। একটা মেয়ে মেয়েকে বিয়ে করবে, মেয়ের সঙ্গে সেক্স করবে, শারীরিক সম্পর্ক করবে, এটা কি বলা হচ্ছে বলেন তো ভাইজান? এটা লেসবিয়ান বা সমকামী এলজিবিটিকিউ এর একটা জাস্ট একটা জায়গা বা একটা উৎস। এখন বলেন এটা যদি গোটা বিশ্ব জগতে লিগ্যাল করে দেওয়া হয়েছে, আমাদের ভারতেও লিগ্যাল। এখন এলজিবিটিকিউ এর মধ্যে ট্রান্সজেন্ডার এটাকেও লিগ্যাল করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী 1400 বছর আগে বলেছে, অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যে পুরুষের বেশধারী নারী, এরা লা ইয়াদখুলুল জান্নাত, তারা কখনো জান্নাতে যাবে না। কারা? পুরুষের বেশধারী নারী, তারা কখনো জান্নাতে যাবে না। আর নারীর বেশধারী পুরুষ, তারা কখনো জান্নাত যাবে না। আল্লাহ নবী কথা বললেন কি করে বলেন তো ভাইয়া? যেটা আজকে আপনি দেখছেন যে নিজে দেখতে মেয়ে মানুষের মতো দাবি করছে, পুরুষের মতো চলাচল করছে, পুরুষের মতো ব্যবহার করছে। নবী 1400 বছর আগে বলে গেছে। চিন্তা করেন সেই সময় হেয়ার কেয়ারের কাজ আবিষ্কার হয় নাই, ইলেকট্রিক লাইট তো দূরের কথা, মাল্টিমিটার যুগ তো দূরের কথা। নবী 1400 বছর আগে কিভাবে বললেন অচিরেই এমন একটা সময় চলে আসবে যে মানুষ পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষ লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে যাবে না। এখন আমাদের সমাজে এটা চলছে কি চলছে না? চলছে। আপনাকে আর একটু খোলা করে বলে দিই, কিছুদিন আগে দেখেছিলেন একদম গোটা ভারতবর্ষ মাতিয়ে দিয়েছে নিউজটা। কি নিউজ? যে দুজন সমকামী দম্পতি ছেলে বিয়ে করেছিল, তারপর একটা বাচ্চা প্রসব করেছে। ভাই এই নিউজটা দেখেন নাই? দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া আছে যে দুজন ছেলে বিয়ে করেছে, বিয়ে করার 2 বছর পর বাচ্চা চলে এসেছে পেটে। একদম আন্তর্জাতিক লেভেলের নিউজ। ঘটনা ঘটেছিল কেরালাতে। এবং সেই সময়তে যারা এই সমকামী বা লেসবিয়ান বা ট্রান্সজেন্ডার গ্রুপ, তারা একদম প্রচার করছে, দেখো তোমাদের ঈশ্বরকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি, তোমাদের ভগবান তোমাদের আল্লাহ বলেছে পুরুষ নাকি সন্তান জন্ম দিতে পারে না। আজকে সমকামী 2জন ছেলে আজকে সন্তান জন্ম দিয়ে দিয়েছে। অতএব ঈশ্বর আল্লাহ ভগবান বলে কেউ নেই। বিজ্ঞান যা বলছে, বিজ্ঞান দ্বারা সবকিছু হওয়া সম্ভব। অতএব ধর্ম মিথ্যা, আল্লাহ মিথ্যা, ভগবান মিথ্যা। বা আন্দোলন করলো না? এবং আমরা তখন অবাক হয়েছিলাম। আমি যখন প্রথম দেখি এই খবরটা, বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ডেইলি মেল, এনএমএসটি, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম, হিন্দুস্তান নিউজ, নিউজ এক্সপ্রেস, সব খবর একদম প্রচার করছে যে 2জন ছেলে বিয়ে করেছে কিন্তু বাচ্চা চলে এসেছে। এটা কি সম্ভব? কিন্তু হয়েছে তো। তা আমি এটা নিয়ে অনেক গবেষণা করছিলাম। তো গবেষণা করতে গিয়ে রহস্য পরে বুঝতে পারলাম। আসলে ঘটনা কি ঘটেছিল জানেন? মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে কিভাবে। আসলে ছবিতে যেটা দেখছেন যে একটা ছেলে মানুষ, একদম ছেলে মতো দাড়ি খুঁচো দাঁড়িয়ে আছে, কিন্তু পেট উঁচু, পেটে বাচ্চা, দেখতে ছেলে মতো কিন্তু পেটটা উঁচু। আসলে এই যাকে দেখছেন ছেলে, পেট উঁচু, পেটে বাচ্চা আছে, এই আসলে ছেলে না, এটা মেয়ে, একজন নারী। কি করেছে? মানে ওর জন্মসূত্রে নারী, ওর যোনিপথ আছে, মানে নারীর যে জননেন্দ্রিয়, সেই জননেন্দ্রিয় আছে। সে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তার পিরিয়ড মেন্স হয়েছিল, তার স্তনও ছিল।
কিন্তু হঠাৎ সে একদিন দাবি করলো যে আমি যদিও বাহ্যিক দিক থেকে মেয়ে মেয়ে ভাব, কিন্তু আমি আসলে মেয়ে নয়, আমার মন বলে আমি একজন পুরুষ। এই কারণে ওই মেয়েটা সে সার্জারি করেছিল। কি করেছিল? সার্জারি করেছিল, তার স্তনটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। স্তন কেটে কি করেছে? বাদ দিয়েছে। আর পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন, যে হরমোনের জন্য পুরুষের কণ্ঠ মেয়েদের চাইতে একটু মোটা, একটু আওয়াজে হয়ে যায়, হাতের কবজিগুলো একটু শক্ত মজবুত হয়ে যায়, গোপ দাড়ি এগুলো গজায়, এই যে টেস্টোস্টেরন হরমোনের কারণে সেই সময় ওই মেয়েটার শরীর থেকে নারীর যে হরমোন এটাকে বের করে টেস্টোস্টেরন হরমোন এটাকে প্রবেশ করানো হয়। এই জন্য ওই মেয়ে মানুষটা আস্তে আস্তে বাহ্যিক দিক থেকে সে হয়ে যাচ্ছে পুরুষ। কথা বুঝতে পারছেন? তার গোপ উঠছে, তার শক্তিগুলো পেশিগুলো একদম মজবুত হয়ে যাচ্ছে। দেখবেন যেসব নারীরা বক্সিং খেলে, আছে না ভাই, বক্সিং খেলে না, যেসব নারীর পেশি অনেক মোটা, ওরা প্রত্যেকে টেস্টোস্টেরন হরমোন তারা ব্যবহার করে সবাই, এই জন্য পেশিগুলো মজবুত হয়ে যায় ওই নারীগুলোর। তো ওই মেয়েটি সে কি করেছিল? সে হরমোন চেঞ্জ করেছিল, সে নারীর হরমোন বের করে পুরুষের হরমোন পুশ করেছিল শরীরে, এবং তার স্তন কেটে সার্জারি করে বাদ দিয়ে দিয়েছিল। তার জন্য তার মুখ দেখে মনে করবেন সে একজন পুরুষ মানুষ, তার আস্তে আস্তে পুরুষের মতো কণ্ঠ চলে আসছে, আস্তে আস্তে দাড়ি গোপ হয়ে গেছে, কিন্তু তার যে প্রজনন ক্ষমতা, যে গর্ভধারণ, তার জনিপথ ওদের ঠিকই আছে। বাহ্যিক দেখছেন সে একজন পুরুষ, ভেতরে কি? ভেতরে কি? নারী। আর যে ছেলেটাকে দেখছেন মেয়ে সেজেছে, বাহ্যিক দিক থেকে দেখছে না মেয়ে, ও আসলে মেয়ে না, ও ছিল ছেলে। ও কি করেছে? যাকে দেখছেন বাবা, ও আসলে বাবা নয়। সরি, যাকে দেখছেন আপনি একজন মা, ও আসলে মা নয়, ও আসলে ছিল বাবা, একটা ছেলে ছিল। ও আবার উল্টো সার্জারি করেছে, ও আবার তার শরীরের রাঙের মাংস কেটে স্তন তৈরি করেছে, মেয়েদের হরমোন পুশ করেছে। ছেলে মানুষটা আস্তে আস্তে ধীরে ধীরে চেহারা সুরাত তার মেয়ের মেয়ে একটা ভাব চলে এসেছে। তো ভাই আসলে ভেতরে তারা কি? ভেতরে একজন ছেলে একজন মেয়ে। হরমোনের কারণে বাহ্যিক পরিবর্তন হয়েছে, ভেতর কি পরিবর্তন হয়েছে? না, আসলে মেয়ে মানুষই গর্ভধারণ করেছে, ছেলে নয়। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার।